হ্যালো এভরিওয়ান, আজ আমরা আলোচনা করতে যাচ্ছি বলিউডের অন্যতম বড় ফ্র্যাঞ্চাইজির উত্থান ও পতন নিয়ে, ওয়াইআরএফ স্পাইভার্স। বিশেষ করে নতুন সিনেমা ওয়ার 2 এর ব্যর্থতা এবং কিভাবে এটি ফ্র্যাঞ্চাইজির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। ইয়াশরাজ ফিল্মস এর স্পাইভার্স অনেক বছর ধরেই বলিউডের সোনার ডিম পাড়া হাঁসের মতো কাজ করছে। সালমান খানের টাইগার ফ্র্যাঞ্চাইজি থেকে শুরু করে শাহরুখ খানের পাঠান, এইসব সিনেমায় শুধু কালেকশনই বাড়ায়নি, বরং দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি করেছিল এবং বলিউডের নতুন একটা স্ট্যান্ডার্ড স্থাপন করেছে। কিন্তু এবারে যেন সবকিছুই বদলে গেল। ওয়ার 2, যা ওয়াইআরএফ এর সবচেয়ে বড় অ্যাকশন শো বলে প্রমোট করা হয়েছিল, এখন সেটিই হয়ে উঠেছে এক প্রকার চরম ব্যর্থতা। চলুন এবারে কিছু নম্বর দেখে নেওয়া যাক। প্রতিটি স্পাইভার্স সিনেমা এর আগে বড় বড় আয়ের রেকর্ড করেছিল। পাঠান, যা আয় করেছিল 543 কোটি রুপি, টাইগার জিন্দা হে 339 কোটি, ওয়ার ফার্স্ট পার্ট 318 কোটি, টাইগার 3 285 কোটি, এক থা টাইগার 198 কোটি এবং ওয়ার 2 মাত্র 175 কোটি। অর্থাৎ ওয়ার 2 পাঠানের থেকেও 362 কোটি পিছিয়ে ওয়ার ফার্স্ট পার্ট থেকে প্রায় 150 কোটি কম আয় করেছে। একদিকে ঋত্বিক রোশন এবং অপরদিকে জুনিয়র এনটিআর থাকা সত্ত্বেও এত বড় ধাক্কা স্পাই ইউনিভার্সের জন্য আসলেই অনেক বড় হুমকি। এর আগের সিনেমাগুলো মূলত একই রকমের ফর্মুলা অনেকদিন ধরেই অনুসরণ করে আসছিল। সেই একই রকমের অ্যাকশন, একই রকমের গ্ল্যামার, বিশাল বাজেট এবং আইটেম সং। কিন্তু ওয়ার 2 এর সময় দর্শকরা এই সকল কিছুই দেখে দেখে ক্লান্ত হয়ে পড়েছে। বিগ বাজেট, বিশাল ভিএফএক্স, কিন্তু গল্পের মধ্যে রয়েছে ঘাটতি। সব মিলিয়ে সিনেমাটি প্রায় ব্লকবাস্টার না হয়ে উল্টো ডিজাস্টারের দিকে হাঁটছে। একজন ব্যবসায়ী তো মন্তব্য করে বসেছেন, দর্শকরা আর কেবল একই রকমের গান, একই রকম অ্যাকশনের পুনরাবৃত্তি দেখতে চায় না, তারা চায় ভালো মানের গল্প। ওয়ার 2 এর এই ব্যর্থতা স্পষ্ট করে দেখিয়ে দিচ্ছে যে শুধুমাত্র বড় বড় নাম বা ব্র্যান্ড যুক্ত থাকলেই সিনেমার সফলতা নিশ্চিত হচ্ছে না। তো বন্ধুরা, স্পাইভার্স এখন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি। পাঠানের সাফল্যের পর ওয়ার 2 এর এই পতন দেখিয়েছে যে ফ্র্যাঞ্চাইজির জন্য গল্পই হচ্ছে সবচেয়ে মেইন অস্ত্র। তো আপনারা কি মনে করেন, ওয়াইআরএফ কি পারবে আবারও ফিরে আসতে? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানিয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন।